আরও গর্বিত হব। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি এই প্রোগ্রাম থেকে যাওয়ার পরই সরকারকে বলবো যে আমিও মনে করি যে তাকে জাতীয়ভাবে সম্বর্ধনা দেওয়া উচিত। বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র তৈরি করছিলাম, তার আগেও সত্তার সাহেব এবং তার বন্ধুরা আমাকে টেলিফোন করে বলেছিলেন যে আপনাদের ঘোষণাপত্রে আমাদের প্রতিবন্ধীদের জন্য কি বলা থাকবে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম এবং ইনসিডেন্টলি ঘটনাটা এমন ছিল যে আমি ঘোষণাপত্র তৈরির যে মিটিং, সেই মিটিংয়ে যাবার বোধহয় 2 ঘন্টা আগে ওনাদের সাথে আমার কথা হয়। আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি সন্ধ্যাবেলায় যে মিটিংটা হবে সেই মিটিংয়ে আমি প্রতিবন্ধী ভাই বোনদের কথা বলবো এবং এটার সুস্পষ্ট ঘোষণা থাকবে। এবং আপনারা দেখেছেন সেখানে আপনারা আপনাদের যে আইনটা ছিল সেই আইনটাকে আরও উন্নত করার জন্য আপনাদের দাবি ছিল এবং আমরা আমাদের ঘোষণাপত্রে সেই দাবি কথা বলেছিলাম এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে সেই আইনটাকে কিন্তু আমরা উন্নত করেছি। তবে আমি এখনও মনে করি এ ব্যাপারে আপনারা যখনই আমাদেরকে আপনাদের আরও বেশি রিকমেন্ডেশনস, আপনাদের পরামর্শ দিবেন, আমরা ইনশাআল্লাহ সেই পরামর্শ মতো কাজ করব। আপনারা জানেন আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা শুধু বাংলার মানুষকে নিয়ে চিন্তা করে না, আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়েও চিন্তা করে। আপনারা দেখেছেন তিনি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য, অটিজম শিশুদের জন্য বারবার করে তিনি কথা বলে যাচ্ছেন। বিশ্বের যেখানে গেছেন, জাতিসংঘে গেছেন, সেখানেও তিনি কথা বলেছেন। সুতরাং এই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে যখন সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ প্রতিবন্ধীদের অধিকার এবং তাদের উন্নয়নকে নিয়ে যখন আমরা কথাবার্তা বলছি, সেই সময় আব্দুল সত্তার দুলাল সাহেবের এই যে অ্যাওয়ার্ড, এটা কিন্তু আমাদের সরকারের, আমাদের দেশের প্রতিটি মানুষের, বিশেষ করে আমাদের দেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষের যে আপনাদের সোচ্চার কণ্ঠে দাবি করেছেন, এটা বিশ্ব শুনেছে বলেই এই অ্যাওয়ার্ডটা আজকে আব্দুল সত্তার দুলাল সাহেব পেয়েছে। সুতরাং আমি পুনরায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জনাব শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে এবং বিশেষভাবে আব্দুল সত্তার দুলাল সাহেবকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। তিনি যেমন প্রতিবন্ধী ভাই বোন এবং তার মাধ্যমে দেশের সেবায় আরও বেশি অবদান রাখবেন, একইভাবে আপনারাও আপনাদের মধ্যে যারা বক্তব্য রাখছেন, আপনারাও আপনাদের কৃতকর্মে কাজে আরও উৎসাহিত হবেন, যাতে ইনশাআল্লাহ আপনাদের মধ্য থেকেও আগামীতে এই ধরনের অ্যাওয়ার্ড আরও সকলে পেতে পারে। এবং আমি বিশ্বাস করি এর মাধ্যমে বিশ্বের ম্যাপে, বিশ্বের মানচিত্রে মানুষের অধিকার, প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষার যে আদায়ের সংগ্রামে সেখানে বাংলাদেশের নাম আজকে যেমন সংযুক্ত হলো, আগামীতে আরও বেশি সংযুক্ত হবে। আমরা সকলে মিলে ইনশাআল্লাহ এ লক্ষ্যে কাজ করব। আমার মনে হয় আমাদের দেশে এখনও প্রতিবন্ধী ভাই বোনদের আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আমি আজকে বলতে চাই যে যেহেতু আমার মন্ত্রণালয়ের অধীনে সকল হোটেল আছে, বাংলাদেশের 3 তারকা থেকে যত হোটেল হয়, 3 তারকা, 4 তারকা এবং 5 তারকা হোটেল, প্রত্যেকটা হোটেলকে আমি ইনশাআল্লাহ আগামীকালকে একটা ঘোষণা দেব, তাদের প্রত্যেককে কমপক্ষে একজন করে প্রতিবন্ধী মানুষকে চাকরি দিতে হবে। এখানে যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন থাকে, সেই রিকমেন্ডেশন আমাকে দেবেন, ইনশাআল্লাহ আমি তাদেরকে বলবো। এবং তাদের প্রতি বছরে যে 3 তারকা, 4 তারকা, 5 তারকা মান নির্ধারণ করা হয়, সেখানে প্রতিবন্ধী ভাই বোনদের সঠিক চাকরির মাধ্যমে তাদের সেই মানের নির্ধারণের একটা পয়েন্ট যোগ করা হবে, যাতে তারা দিতে বাধ্য হয়। আমি জানি আপনাদের যে মনের যে অনুভূতি আপনারা প্রকাশ করেছেন, সেই অনুভূতির সাথে আমিও একমত যে আব্দুল সত্তার দুলাল সাহেব একটা জিনিস প্রমাণ করেছেন যে মানুষ প্রতিবন্ধী হলে যে তিনি তার সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য কাজ করার পথে কোনো প্রতিবন্ধকতা হয় না। এটা প্রমাণ সত্তার সাহেব, দুলাল সাহেব এবং আপনাদের কথাতে বুঝতে পারলাম যে তিনি আপনাদের সকলকে আপনাদের মধ্যে অনেক উদ্বুদ্ধ করেছেন, আপনাদেরকেও নিজেদের প্রতিবন্ধিত্ব মানসিকতা থেকে বেরিয়ে যে দেশের জনগণের জন্য কাজ করতে পারা যায়, তার জন্য তিনি আপনাদেরকে উৎসাহিত করেছেন, উদ্দীপ্ত করেছেন। আমি বিশ্বাস করি আপনাদের এই উদ্দীপনা শুধু আপনাদের মধ্যে নয়, সারা দেশ ও জাতিকে উদ্দীপ্ত করবে। আমার মনে আছে যখনই আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা অলিম্পিকে গেছে, সেই অলিম্পিকে কিন্তু তারা গোল্ড মেডেল নিয়ে এসেছে। আমরা যারা অনেক সময় দাবি করি যে আমরা প্রতিবন্ধী নই, আমরা কিন্তু প্রমাণ করেছি আমাদের থেকে আপনারা দেশের জন্য, মানুষের জন্য অনেক বেশি কাজ করছেন। আমি তাই বিশ্বাস করি যে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সুনাম আরও উপরে যাবে এবং ইনশাআল্লাহ
আমরা সকলে, আপনারা আমরা সকলে মিলে একসাথে কাজ করে বাংলাদেশকে, আমাদের সকলের যে স্বপ্ন, মহান মুক্তিযুদ্ধে যে আমরা স্বপ্ন দেখেছিলাম, বঙ্গবন্ধু আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন যে সোনার বাংলা গড়তে হবে, গোল্ডেন বেঙ্গল, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে সেই সোনার বাংলা গড়ব এবং বিশ্বের দরবারে শুধু বাংলাদেশকে নয়, আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরাও যে বিশ্বের মানুষের জন্য, সমাজের জন্য কাজ করতে পারে তা প্রমাণ আমরা রাখবো। এবং আব্দুল সত্তার মন্ডল সাহেব সেখানে আমাদের এই ব্যাপারে নেতৃত্ব দেবে, এই ব্যাপারে আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। প্রতিবন্ধীরা এ সমাজের, এ রাষ্ট্রের, তাদের ছাড়া কোনোভাবেই সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আসুন তাদেরকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেই, শিক্ষা দীক্ষায় সুশিক্ষিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেই। তাহলেই আমরা দুঃখী দারিদ্র্য মুক্ত একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে পারব। বন্ধুরা, আজ আর নয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায়।